16 হিজরি 637 খ্রিস্টাব্দ সালে জেরুজালেম বিজয় ছিল ইতিহাসের এক অনন্য ঘটনা। রক্তপাত বা ধ্বংসযজ্ঞের পরিবর্তে এই বিজয় অর্জিত হয়েছিল পরম শান্তি, বিনয় এবং ন্যায় বিচারের মাধ্যমে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুসলিম জাহানের খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। ইয়ারমুকের যুদ্ধে রোমানদের শোচনীয় পরাজয়ের পর মুসলিম সেনাপতি আবু উবায়দাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে। দীর্ঘ অবরোধের পর শহরের প্রধান যাজক প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস পরাজয় মেনে নিতে রাজি হন। তবে তিনি একটি কঠিন শর্ত জুড়ে দেন। তিনি শহরের চাবি কোনো সেনাপতির কাছে হস্তান্তর করবেন না, বরং খলিফা উমর রাদিয়াল্লাহুকে সশরীরে এসে চাবি গ্রহণ করতে হবে। সোফ্রোনিয়াস জানিয়েছিলেন যে তাদের ধর্মগ্রন্থে জেরুজালেম বিজয়ীর শারীরিক গঠন ও বৈশিষ্ট্যের যে বর্ণনা আছে তিনি তা মিলিয়ে দেখতে চান। এই সংবাদ মদিনায় পৌঁছালে হজরত উমর রাদিয়াল্লাহু জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন। তার এই যাত্রা ছিল অনাড়ম্বর এবং ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সাথে ছিল মাত্র একটি উট এবং একজন ভৃত্য। তারা পালাক্রমে উটের পিঠে চড়তেন, কিছু পথ খলিফা চড়তেন আর ভৃত্য হাঁটতেন, আবার কিছু পথ ভৃত্য চড়তেন আর খলিফা হাঁটতেন। জেরুজালেমের কাছাকাছি পৌঁছানোর পর ভৃত্যের উটে চড়ার পালা এলো। ভৃত্য লজ্জিত হয়ে খলিফাকে উটে চড়ার অনুরোধ করলেন, কারণ বিজয়ী বেশে শহরে প্রবেশের সময় খলিফার হেঁটে ঢোকাটা বেমানান মনে হতে পারে। কিন্তু ন্যায়পরায়ণ ওমর রাদিয়াল্লাহু তা প্রত্যাখ্যান করলেন এবং নিজের পালা অনুযায়ী উটের রশি ধরে হাঁটতে লাগলেন, আর ভৃত্য উটের পিঠে বসে রইলেন। এভাবেই মুসলিম সাম্রাজ্যের খলিফা জেরুজালেমে প্রবেশ করলেন, গায়ে সাধারণ তালি দেওয়া জামা এবং হাতে উটের রশি। রোমানরা প্রাচীর থেকে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। সোফ্রোনিয়াস এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন এবং বুঝতে পারলেন যে তাদের কিতাবে বর্ণিত ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। সেনাপতি আবু উবায়দাহ রাদিয়াল্লাহু খলিফার এই সাধারণ পোশাক দেখে চিন্তিত হয়ে বলেছিলেন যে রোমানরা চাকচিক্য পছন্দ করে, তাই খলিফার এমন বেশ তাদের সামনে সম্মানহানিকর হতে পারে। এর উত্তরে ওমর রাদিয়াল্লাহু সেই ঐতিহাসিক উক্তিটি করেছিলেন, আমরা ছিলাম এক লাঞ্ছিত জাতি, আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। এখন যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর পোশাক বা আড়ম্বরের মাধ্যমে সম্মান খুঁজি, তবে আল্লাহ আমাদের পুনরায় লাঞ্ছিত করবেন। সোফ্রোনিয়াস খলিফার হাতে চাবি তুলে দিলেন। এরপর উমর রাদিয়াল্লাহু খ্রিস্টানদের জন্য একটি লিখিত নিরাপত্তা চুক্তি প্রদান করেন, যা ইতিহাসে আল উহদা আল উমারিয়া নামে পরিচিত। এতে তিনি খ্রিস্টানদের জান, মাল, গির্জা এবং ধর্মীয় স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা দেন। তিনি প্রতিশ্রুতি দেন যে তাদের উপাসনালয়গুলো দখল করা হবে না এবং ভেঙেও ফেলা হবে না। শহর পরিদর্শনের সময় চার্চ অফ দ্য হোলি সেপালকার এ থাকাকালে নামাজের সময় হয়। সোফ্রোনিয়াস খলিফাকে গির্জার ভেতরেই নামাজ পড়ার অনুরোধ করেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তা প্রত্যাখ্যান করেন এবং গির্জার বাইরে এসে নামাজ পড়েন। তিনি আশঙ্কা করেছিলেন যে তিনি যদি ভেতরে নামাজ পড়েন তবে ভবিষ্যতে মুসলমানরা সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে গির্জাটিকে মসজিদে রূপান্তর করতে পারে। বর্তমানে ঠিক সেই স্থানেই মসজিদে ওমর অবস্থিত। এরপর তিনি আল আকসা টেম্পল মাউন্ট এলাকায় যান। রোমানরা ইহুদিদের অপমান করার জন্য এই স্থানটিকে আবর্জনার ভাগাড়ে পরিণত করেছিল। এই দৃশ্য দেখে খলিফা ব্যথিত হন। তিনি নিজ হাতে এবং নিজের চাদর ব্যবহার করে আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। তাকে দেখে সাহাবী এবং সৈন্যরাও কাজে লেগে যান এবং স্থানটি পবিত্র করেন। এরপর সেখানে তিনি নতুন করে মসজিদ নির্মাণ ও নামাজের ব্যবস্থা করেন।